মনি আজকের মাহফিল আয়োজনে, এই মাহফিল আয়োজনে যিনি প্রধান আকর্ষণ, তাহার মুখে শুনব মোরা হাদিস ও কোরআন, তাহার মুখে শুনব মোরা নূর নবীজির শান। শোনো ও ভাই মুসলমান, শোনো দিয়ে মন প্রাণ, কুস্তা মধ্য পাড়া আজকে জান্নাতি বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا। হাজিরিন, আজকে ঈদে মিলাদুন নবীর মজলিসে বসেছি। এই মিলাদুন নবীর মজলিসের আলোচনা এর আগেও শুনেছেন, আরও শুনবেন। যতদিন বেঁচে থাকবেন এই ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল মাহফিলের আলোচনা শুনতেই থাকবেন ইনশাআল্লাহ। তো আমি আপনি যে মজলিসে বসেছি আজকে, এই ঈদে মিলাদুন নবীর মজলিস, যেদিন এই ঈদে মিলাদুন নবী হয়েছিল, যেদিন আল্লাহর নবীর মাউলুদ শরীফ হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছিলেন যে রাত্রিতে, সেই রাতের দাম লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। কিন্তু লাইলাতুল কদরের চাইতেও দামি, বেশি দামি হলো লাইলাতু মাউলিদিল মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। যে রাতে পিয়ারে নবী নূর নবী আকা মাওলা যে রাতে তশরিফ এনেছিলেন, দুনিয়াতে এসেছিলেন, এই রাতের দাম সবে কদরের চাইতেও বেশি। বলেন না সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আর সাবিতুস সুন্নাহ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলী লিখেছেন, এবং শাফি মজহাবের অন্যতম ইমাম ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই টুপিটা হুমায়ুন ভাগ দে। মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে হুজুর এরকম বর্ণনা করেছেন, সেই রাত এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে তশরিফ আনলেন, এই ধরাধামে তশরিফ আনলেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন, যখন শিশু নবী মুহাম্মদ নূরের পুতুল যখন আমার পেট থেকে ভূমিষ্ঠ হলেন, তখন আমি দেখতে পেলাম যে বসরা, শাম, সিরিয়ার বড় বড় প্রাসাদ, বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নূরের তাজাল্লিতে, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ যখন মায়ের রেহেমে ছিলেন, মায়ের পেটে ছিলেন, তখন আল্লাহর হাবিব যখন মায়ের পেটে আসলেন, তখন থেকে কি যে বরকত, কি রহমত, বরকত, আরব আমিরাতে বরকত আল্লাহ পাক ঢেলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনে, সেই সময়ে দুনিয়াতে আল্লাহ পাক তামাম যত সন্তান জন্মগ্রহণ করেছিলেন, সব ঘরে ঘরেই ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিলেন। হুজুর যখন মায়ের রেহেমে ছিলেন, পেটে ছিলেন, তখন কেমন বরকত। যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, হাঁটাহাঁটি করতেন, ঘোরাফেরা করতেন, যেদিক দিয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরাফেরা করতেন, সেদিক দিয়ে সুগন্ধি, মেশকে আম্বারের মতো সুগন্ধি ছড়িয়ে পড়তো। বলেন না সুবহানাল্লাহ। কারণ তাজেদারে মদিনা, সুলতানে মদিনা পেটে আছে, যার কারণে চারিদিকে সুগন্ধি ছড়িয়ে পড়তো, সুগন্ধি ছড়িয়ে পড়তো। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিবকে অভিযোগ করলো আরবের লোকজন, যে আপনি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, তো আপনার বৌমা আমেনা কি যেন একটা সুগন্ধি আতর, খুশবু, সেন্ট ব্যবহার করে বাইরে ঘোরাফেরা করে, তো আপনি একটু নিষেধ করবেন না? একটা মহিলা মানুষ এভাবে আতর মেখে ঘোরাফেরা করে, সুগন্ধি মেখে ঘোরাফেরা করে। বাড়িতে আসলেন, আসার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বৌমা তুমি কি আতর, কি খুশবু মেখে বাইরে চলাফেরা করো, ঘোরাফেরা করো, যে লোকজন, সমাজের লোকজন, পাড়ার লোকজন আমার কাছে নালিশ দিল, অভিযোগ জানালো। কি অভিযোগ? যে তোমার বৌমা এরকম করে খুশবু ব্যবহার করে বাইরে ঘোরাফেরা করে, মেয়ে মানুষ।
তো আমার ছেলে আব্দুল্লাহ তো হায়াতে নাই, দুনিয়াতে বেঁচে নাই, তো বৌমা তুমি এগুলো পরিহার করো। তখন আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে শ্বশুর আব্বাজান, আমি দুনিয়ার কোনো আতর, দুনিয়ার কোনো খুশবু আমি ব্যবহার করিনি। বলেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোনো আতর, দুনিয়ার কোনো খুশবু ব্যবহার করিনি। তাহলে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আব্বাজান, যেদিন থেকে আমার পেটে এই সন্তানের আবির্ভাব হয়েছে, যেদিন থেকে আমার রেহেমে প্রবেশ করেছে, সেই দিন থেকে আমি রাস্তাঘাটে যখনই যেখানেই চলাফেরা করি না কেন, সেখানেই যেখানে যাই না কেন, একটা খুশবুতে, একটা সুগন্ধিতে চারিদিকে মাতোয়ারা হয়ে যায়, বুঝতে পারি না। আব্বাজান, আব্দুল মুত্তালিব শোনেন, যে ঘরের ভিতরে আমি আমেনা প্রবেশ করি, ওই ঘর শুধু নয়, ঘরের ওয়ালগুলি, ঘরের দেওয়ালগুলি খুশবুতে মাতোয়ারা হয়ে যায়, চারিদিকে মাতোয়ারা হয়ে যায়। আব্বাজান, আমি যখন পাথরের উপরে পা দেই, পাথরটা তুলার মতো হয়ে যায়। যখন কাটার উপর পা দেই, যখন আমি কাটার উপরে পা দেই, তখন আমি দেখি কাটাটা যেন গোলাপ ফুলে পরিণত হয়ে যায়। আব্বাজান, আব্দুল মুত্তালিব শোনেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন আমি বাইরে চলাফেরা করি, রাত্রিবেলা ঘরে ঘুমিয়ে থাকি, আল্লাহ পাকের ফেরেশতারা আর জান্নাতের হুর গিলমানেরা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে এসে আমি আমেনাকে সালাম জানিয়ে যায়। আব্বাজান, আব্দুল মুত্তালিব শোনেন, একটা নয়, দুটা নয়, আল্লাহ পাকের 1000 নয়, 2000 নয়, 10,000 নবী রাসূল এসে আমি আমেনাকে সালাম জানিয়ে গেছে। 10,000 নবী রাসূল এসে আমি আমেনাকে সালাম দিয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো বলে শাশুড়ি আম্মা বলছে, তাহলে বৌমা, শ্বশুর বলছে, তাহলে বৌমা এই কারিশমা তো তোমার না, তাহলে এটা তো তোমার না। বলে না, এই কারিশমা আমার নয়, যিনি আমার পেটে আগমন করেছেন এই কারিশমা তার, এই কারিশমা তার। তখন শাশুড়ি আম্মা বলে, বৌমা তাহলে আর কিছু শোনাও না, আর কিছু শোনাও। তখন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে শাশুড়ি আম্মাজান আর কি শোনাবো, স্বামী তো দুনিয়ায় বেঁচে নাই, স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে স্বামীকে বললে না হয় 1 গ্লাস পানি এনে দিত। স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকতো, স্বামীকে বললে নাই ওই কূপের ধার থেকে, কূপের কাছ থেকে 1 বালতি পানি এনে দিত। স্বামী তো নাই। আপনার এই শিশু, আপনার নাতি, এই শিশু বাচ্চাকে পেটে নিয়ে যখন আমি কূপের ধারে যাই, কূপের কিনারায় যাই, তখন কূপের কিনারায় যাওয়ার পরে কূপের ভিতরে পানি নাই, যখন বালতি কূপের ভিতরে বালতি যখন কূপের ভিতরে ফেলায়, কূপে পানি নাই, বালতি ফালানোর পরে সঙ্গে সঙ্গে দেখতে পারি, ও মা শাশুড়ি আম্মা, আমি দেখতে পারি কোথা থেকে যেন কূপের পানি গা আস্তে আস্তে একেবারে বসাই হয়ে যায়, একেবারে কূপের পানি উপরে উঠতে উঠতে একেবারে কূপের মাথা পর্যন্ত ভর্তি হয়ে যায়। শুধু তাই নয়, যখন আমি কূপের কাছ থেকে চলে আসি, কূপ থেকে তখন আওয়াজ আসে, কূপ থেকে তখন আওয়াজ আসে, ও মা আমিনা, চলে যাবেন না, চলে যাবেন না, চলে যাবেন না, আপনি থাকেন। আপনি যখন আমি কূপ আমার কাছ থেকে চলে যান, আমি তখন দেখি কূপের পানিটা নিচে চলে যায়। আবার যখন কূপে পানি নেওয়ার জন্য আপনি যখন কূপের কাছে আসেন, তখন আমি দেখি কূপের পানিটা অলরেডি ভর্তি হয়ে যায়। এই রকম বরকত হতে থাকে। আল্লাহর হাবিব যখন আসলেন, তখন এই রকম বরকত আমার আল্লাহ পাক ঢেলে দিলেন।
এরকম বরকত আমার আল্লাহ ঢেলে দিলেন। তিনি বিশ্ব সভার সভাপতি, জিনাকে কেন্দ্র করে আমার আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করলেন। সেই তাজেদারে মদিনা যখন আসলেন, আমার আল্লাহ পাক বরকত দিয়ে পুরা আরবকে ভরপুর করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আসেনি, আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেনি, সেই সময় থেকে যখন মায়ের রেহেমে তখন থেকে এরকম বরকত। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাওয়াল্লি ছিলেন। যখন জমজমের কূপ থেকে আর পানি আসতেছে না, কূপটা একেবারে নিস্তেজ হয়ে গেছে, তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন যে আমার সন্তানদের ভিতর থেকে 10টি সন্তানের ভিতর থেকে একটা সন্তানকে আমি জমজমের কূপের জন্য আল্লাহ ঘরের আল্লাহর কাবা বাইতুল্লাহর আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর চত্বরে আমি আমার একটা সন্তানকে কুরবান দিয়ে দেবো। আল্লাহ তার ওসিলায় তুমি জমজমের পানিটা আবার পুনরায় চালু করে দাও। তখন কাকে কুরবানি করবে? একেবারে কনিষ্ঠ পুত্র ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কুরবানি করবেন, যাকেই বলে সেই ভয়ে দূরে সরে যায়, পালিয়ে যায়। তাহলে কাকে কুরবানি করবে? কাকে আল্লাহর রাহে কুরবানি দিবে? তখন বাছাই করে নিল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, কুরবানি করবেন। কাবা ঘরের চত্বরে নিয়ে যাওয়া হলো। তখন আরবের মহিলারা, আরবের লোকজনেরা, বণিকেরা, ব্যবসায়ীরা তারা ধারালো বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব, খবরদার, যদি আপনার সন্তান আব্দুল্লাহকে কুরবানি করেন তাহলে আপনাকে এখান থেকে জানে ফিরে যেতে দেব না। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে জান নিয়ে ফিরে যেতে দেব না, কুরবানি করতে পারবেন না। কেন? কারণ আব্দুল্লাহর চেহারা, আব্দুল্লাহর নূরানি চেহারা দেখে আমরা যখন ব্যবসা করতে যাই তখন আমাদের ব্যবসা আল্লাহ পাক উন্নতি দেয়। বলেন না সুবহানাল্লাহ। কাজে আব্দুল্লাহকে কুরবানি করবেন না। পরবর্তীতে 100টি উট কুরবানি করে দিলেন। আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, কারণ আব্দুল্লাহ পেরেশানিতে নূরে মুহাম্মাদি ছিল, এটার বরকত। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা হেলান দিন, ভালো দেখা যায়, সামনে বসে হেলান দিন। আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হাজিরিন, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ যেদিনে আগমন করেছিলেন আমার আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই নবীকে আমরা পেয়ে খুশি না বেজার? অন্যান্য নবীর উম্মতেরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে, অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, দরখাস্ত করেছিলেন। আর আমি আপনি বিনা দরখাস্তে এত বড় সৌভাগ্যবান যে আল্লাহ পাকের পিয়ারা নবীর উম্মত হতে পেরেছি। আর এই নবী যেদিনে আগমন করেছিলেন সেদিনটা ঈদ বানালে, খুশি বানালে কেন বেদাতের ফতোয়া আসবে? কোনো কিছুতেই আসতে পারে না। কারণ আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। কাজেই তোমরা যারা আল্লাহ পাকের নিয়ামত পেলে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। এখন আপনি বলেন যে আল্লাহ পাকের হাবিব নবী মুস্তাফা আমাদের জন্য কি নিয়ামত নয়? আরে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছে সবচাইতে বড় নিয়ামত হলো পিয়ারা নবী মুহাম্মদুর রাসূল। সেই নিয়ামত পাওয়ার জন্য আপনি খুশি হবেন। এ তারিখে হুজুর আকরাম তাশরীফ এনেছেন, এ দিনতে, এ রাতকে আপনি ঈদের দিন বানাবেন, খুশির দিন বানাবেন, খুশি হবেন, দান সদকা করবেন, দরুদ ও সালামের ব্যবস্থা করবেন, এই মাসে মাহফিলের আয়োজন করবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন। কেন বেদাতের ফতোয়া আসবে? এই ঈদে মিলাদুন নবী নিয়ে চারিদিকে দেখেন না, মোবাইল খুললে দেখবেন ইউটিউব গরম হয়ে গেছে। বেদাত হারাম,
এমনকি এই মজলিসের তাবারককে পায়খানার সাথে তুলনা করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ভাই, একটা হালালকে হারাম মনে করাও তো কুফরি। একটা মুস্তাহাব জিনিসকে হারাম মনে করা মুস্তাহিল্লুল হুরমাতি কাফের। অনেক বড় বড় তামিলুন নাসে হুজ্জা, অনেক বড় বড় ওলি আল্লাহরা যেটাকে ভালো মনে করেন সেটাই মুস্তাহাব। হক্কানি আলেম ওলামারা যেটাকে ভালো মনে করেন সেটাই তো মুস্তাহাব হয়ে যায়। আপনি কি করে এটাকে বেদাত নাজায়েজ বললেন? কত বেদাতি তো আমরা করি, ঠিক কি না? কত বেদাতি তো আমি আপনি করি, সেই বেদাতের বিরুদ্ধে ফতোয়া নাই। এদের প্যান্ডেল করছেন, মাইকে ওয়াজ করছেন, এর তো বেদাত। আল্লাহ নবীর সময় ছিল, সাহাবীদের সময় এই প্যান্ডেল করে মাহফিল হলে খুলে সুন্নতি কায়দায় করেন, এগুলো তো বেদাত। মাইকে ওয়াজ করতেছে, যে আজকে যারা ঈদে মিলাদুন নবীকে হারাম বেদাত বলতেছে, এরা মাইকে ওয়াজ করে কি না? তাহলে মাইকে ওয়াজ করা বেদাত, এই বেদাতের ওয়াজ করেন না, মাইকে ঠিকই ওয়াজ করেন। আল্লাহর নবীর মিলাদ করলে কেন বেদাত হবে? মুয়াত্তা ইমাম মুহাম্মাদের হাদিস, মা রাআহুল মুসলিমুন ফাহুয়া ইনদাল্লাহিল হাসান। উম্মতে মুহাম্মাদের ভিতরে যারা ভালো আলেম, তারা যেটাকে ভালো মনে করে আল্লাহ সেটাকে ভালো মনে করে। মিলাদ ও কিয়াম এটা যদি বেদাত হয়, বেদাতে হাসানা যদি হয়, তাহলে মুস্তাহাব যদি হয় নিঃসন্দেহে সওয়াবের কাজ। এটা আল্লাহর ওলিরা করেছে, এগুলা মাহফিল করে তারা চিরধন্য হয়ে আছে। বলেন না, ঠিক কিনা? আজকে তুমি মৌলবি বলতেছো, তোমার অস্তিত্ব 100 বছর পর আর থাকবে না। কিন্তু তুমি চলে যাও সিলেট, শাহজালাল হুজুরের মাজারে বসো শাহজালাল ইয়ামানি মুজাররাদি, তার কবরের কাছে বসো, তার মাজার কাছের কাছে বসে জিজ্ঞাসা করো, হুজুর শাহজালাল ইয়ামানি, আপনি জিজ্ঞাসা করেন, ও আল্লাহর আলী শাহজালাল ইয়ামানি মুজাররাদি, এই সিলেটের জমিনে কত মানুষই দেখলাম 100 বছর আগে ইন্তেকাল হয়ে মারা গেছে, খবরও শুনি না, নামও জানি না, আছে না নাই? এই কুস্তা গ্রামে 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুরব্বীরা যারা আছেন, বলেন কবরটা কি চিনবেননি? কবর চিনবেন? 100-200 বছর আগে যিনি চলে গেছেন, নামও বলতে পারবেন না, অস্তিত্ব শেষ, বিলীন হয়ে গেছে। কিন্তু হুজুর শাহজালাল ইয়ামানি মুজাররাদি আল্লাহর ওলি, আপনি ইন্তেকাল করে 750 বছর হয়ে গেল, আপনাকে কেন মানুষ ভুলে না? হুজুর আপনাকে কেন মানুষ ভুলে না? দেশ বিদেশ থেকে পাগলের মতো কেন আপনার কবর মুবারকে ভিড় জমায়? আজও আপনার পতাকা সিলেটের জমিনে উঠতেছে কেন? জিজ্ঞাসা করেন। তুমি মৌলবী, তোমার অস্তিত্ব থাকবে না। কাজেই ওই রকম বেদাতের ফতুয়া দিয়ে বিলীন হয়ে না। এই যে কিছুদিন আগে একটা ঘটনা দেখলেন না, ফেসবুকে ইউটিউবে দেখছেন তো, পেপারে পত্রিকায় দেখছেন, নুরা পাগলা কি অপরাধ? বাউল গান করত। আর কি অপরাধ? ভণ্ডামি করত। আর কি অপরাধ? বেপরদা হতো। এরকম অনেক তহমত তার বিরুদ্ধে, অনেক দোষারোপ দেওয়া হচ্ছে। দেওয়ার পরে কি, তৌহিদি জনতা নামে কিছু লোক জুমার নামাজ পড়ে, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি পরে, তার কবর ভাঙচুর করে, তার লাশ কবর থেকে তুলে শেষরায় নিয়ে অনেক 100 হাত দূরে নিয়ে যাওয়ার পরে আগুন দিয়ে, পেট্রোল জ্বালিয়ে আগুন দিয়ে পুরানো হলো। এটা তো আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার অন্ধকারের যুগকে হার বানিয়ে দিয়েছে। যে কেমন তৌহিদি জনতা, এটা ইসলাম সমর্থন করে? এটা কি ইসলাম সমর্থন করে? তাহলে তুমি মাথায় দিয়ে এই কাজটা তুমি করলে, তোমরা কি তৌহিদি জনতা না তৌহিদি জানোয়ার? জানোয়ারের মতো একটা কাজ করেছো। যা আইয়ামে জাহেলিয়া, আল্লাহর নবীর আগমনের যুগ, আগমনের আগের, আল্লাহর নবী যখন মদিনা সৌদি আরবে আগমন করেনি, তার আগের যুগ কেমন ছিল জানেন? জ্যান্ত পুঁতে দেওয়া হতো,
মেয়ে সন্তান হলো জ্যান্ত কবর দিত। তো ওই সময়কার অবস্থাও তো হার মানায় দিছো তোমরা। কিসের তৌহিদি জনতা? তৌহিদ দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হয় না, তৌহিদের সাথে রিসালাত থাকতে হয়। তোমাদের ভিতরে ইসলাম নাই, তাজকিয়ায়ে নফস নাই, যার কারণে সুন্নতি পোশাক পরে টুপি মাথায় দিয়ে আল্লাহর নবীর সুন্নতকে মাথায় দিয়ে এই কাজ তোমরা করলে এটা কি ইসলাম সমর্থন করে? ভাই, সে যদি ভণ্ডামি করে, তার কবর যদি তোমার কাছে পছন্দ না হয়, তুমি বুলডোজার দিয়ে ভেঙে দাও, দিয়ে মাটির সাথে মিশিয়ে সমান কবর করে দাও, দিয়ে চলে যাও। কিন্তু পেট্রোল জ্বালিয়ে আগুন ধরে দেওয়া, এটা কি? এগুলো না বলে হয় না, না বললে হয় না। এগুলো কি বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, দুনিয়ার ধ্বংসের আলামত এইগুলো। আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন, আমাদের ঈমান ও আমলকে আল্লাহ হেফাজত করেন। সারা জীবন হক্কানি ওলি আউলিয়াদের দামান ধরে আল্লাহ পাক থাকার মতো তৌফিক দেন। সকলে বলেন না আমিন। হাজিরিন, এই মিলাদুন নবী যেটা বলতেছিলাম, এই মিলাদের মজলিস কত দামি। যতক্ষণ বসে থাকবেন, সাগিরা ছোট 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 গুনাহগুলি নামায় আমল থেকে আল্লাহ মাফ করে দিবে। আর যদি শেষে তওবা করে এক ফোঁটা চোখের পানি ফেলে বড় বড় গুনাহ খাতার কথা মনে করে যদি আল্লাহ পাকের কাছে মাফ চাইতে পারি, আল্লাহ পাক কবিরা বড় বড় গুনাহও আমার আল্লাহ মাফ করে দিবেন। হাদিস শরীফে নেই বলেন, বাগদালতু সাইয়্যাতিকুম হাসানা, গুনার জায়গা নেকি দিয়ে আল্লাহ পাক পরিবর্তন করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কাদার মতো কাদা যদি কাটতে পারো, মাপ চাওয়ার মতো মাপ, তওবার মতো তওবা যদি করতে পারি, আল্লাহ পাক বড় বড় গুনাহও মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করে দিবে না, গুনার ফলদারটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। এজন্য মাজলিসে বসেছি, বসে থাকলে নেকি হাসিল হয়, সওয়াব হাসিল হবে, বসে থাকবে। সকলেই মাহফিল শেষে দোয়া ফাতিহা শরীফ পড়ে, মিলাদ ও কিয়াম করে, দরুদ ও সালাম পড়ে, ফাতিহা শরীফ পড়ে আখিরি মোনাজাত করে বিদায় হব। পাড়ার মুরব্বী, গ্রামের মুরব্বীরা যারা বহুদিন পূর্বে কবর থেকে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাড়িতে শায়িত, ওই মুরব্বীদের উপকারে আসবে আজকের মাহফিল। বলেন না সুবহানাল্লাহ। কেন বসেছেন? আপনার পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন কবরে গেছে, তাদের কবরে এ মাহফিলের খাজিনা, এ মাহফিলের বারাকা তাদের কবরে আল্লাহ পাক নসিব করবেন। বলেন না আমিন। নসিব করবেন। হাজিরিন, এই মিলাদের মাজলিসকে আমার আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। আজকের এই মিলাদ, কোন নবীর মিলাদে হাজির হয়েছি? মিলাদুন নবী সম্পর্কে হুজুর কেবলা তো আসছেন, বলবেনই, তো আমরা সামান্য সামান্য করে যাইতে পারি বলতেছি। এই মিলাদের মাজলিসের আমার আল্লাহ পাক কত বরকত দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, মায়ের রেহেমে দুনিয়াতে আগমন করেনি, তখন থেকে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরে দিল। সেই রহমত বরকত দিয়ে ভরে দিল। আম্মা আমেনা বলে, আমি তাকায় দেখি শিশু নবী মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলেন, যখন চারিদিকে তাকিয়ে দেখি দুধারে জান্নাতি পরিবেশে জান্নাতি পোশাক পরা কিছু মহিলাকে দেখতে পেলেন। দেখার পরে তাকিয়ে দেখলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কে? তাকিয়ে দেখলে, আপনি কে? বলে, আমি ঈসা ইবনে মারিয়াম, আমি হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম। তারপর আপনি কে? বলে, আমি হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম। আপনি কে? বলে, আমি আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। কেন এসেছেন? বলে, আল্লাহর হাবিব পিয়ারা নবী দুনিয়াতে আজকে আগমন করবেন, পিয়ারা নবীর মায়ের সেবা শুশ্রূষার জন্য মিলাদুন নবী পালন করার জন্য এসেছি। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে এসেছে মিলাদুন নবী পালন করার জন্য। তারা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠাছেন? যে আমার পিয়ারা নবী আগমন করবেন, ভূমিষ্ঠ হবেন আমেনার রেহেম থেকে, আপনারা জান্নাত থেকে যান পিয়ারা নবীর মায়ের খেদমত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন,
উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। বলেন না মারহাবা। দয়ার নবী যেদিন আগমন করেছিলেন আসমান ও জমিনে খুশির বন্যা, আনন্দের বন্যা বয়ে গেছে, চারিদিকে আনন্দ। ফেরেশতারা তারা আসমানে ঈদ খুশি উদযাপন করতেছে, দুনিয়ার ফেরেশতারা খুশি উদযাপন করতেছে, সমস্ত পশু পাখি গাছপালা আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আনন্দিত হয়ে গেছিল। বলেন না সুবহানাল্লাহ। আনন্দিত হয়েছিল আল্লাহর নবীকে দুনিয়াতে পেয়ে, সব সৃষ্টিকুল আনন্দে আত্মহারা হয়ে গেছে। এজন্য কবি বলেছেন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। জান্নাত হতে যাই আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান, গাই গুণগান, গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা, পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুই নয়ন। উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে বেয়ে নবীর দু চরণ। আল্লাহুম্মা وعلى آل سيدنا رسولنا اللهم وعلى آل سيدنا حبيبنا। হাজারিন, এই মিলাদুন নবীর মজলিস শুধু আমি আপনি করি না, আল্লাহর নবীর সাহাবীরা এই মিলাদুন নবী সম্পর্কে কি বলেছেন। শাফি মযহাবের অন্যতম ইমাম ছিলেন ইমাম আল্লামা ইবনে হাজার হায়তামি রহমাতুল্লাহ আলাই। এটা কিতাব লিখেছেন আন-নিআমাতুল কুবরা আলাল আলাম, কিতাবের ভিতরে লিখেছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর নবীর এই মিলাদুন নবীর জন্য এক পয়সা, এক দিরহাম, এক টাকা ব্যয় করলো, সিদ্দিক আকবর বলে কানা রাফিকি ফিল জান্নাহ, সে আল্লাহ পাকের জান্নাতে আমি সিদ্দিক আকবরের সঙ্গী বন্ধু হিসেবে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মান আযমা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ আহইয়াউল ইসলাম। যে আল্লাহর নবীর মিলাদকে ইজ্জত করলো, মিলাদের আয়োজন করলো, মিলাদের জন্য পয়সা ব্যয় করলো, আমি ফারুক আযম ওমর ফারুক বলে দিলাম সে যেন আল্লাহ পাকের দ্বীন ইসলামকে জিন্দা করতে সাহায্য করলো। বলেন না সুবহানাল্লাহ। সেই মিলাদুন নবীর মজলিস আমি আপনি আয়োজন করেছি। এই মিলাদুন নবীর মজলিস আমি শুধু আমি আপনি করি না, যুগ যুগ ধরে হয়ে আসতেছে, যুগ যুগ ধরে হচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। ঠিক কি না? কিয়ামত পর্যন্ত হবে। একদল থাকবে, তাদের জ্বলবে, কিন্তু আর একদল শুধু করেই যাবে। ঠিক কি না?
তোমার কি খবর? সিঙ্গেল দিবার আগে নাকি বাকি? হাজারিন, এই মিলাদুন নবীর মজলিস 1 বছর হয়েছিল ভারতের হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী নিজে আয়োজন করলেন এই মিলাদুন নবীর মজলিস আয়োজন করবেন। তো মিলাদুন নবীর মজলিসে মুখ্যমন্ত্রী একটা এলান দিয়ে দিলেন যে এই আজকের এই মজলিসের জন্য আল্লাহর নবীর আগমনের দিন 12 রবিউল আউয়ালের দিন আজকে তোমরা যত লোক জমায়েত হয়েছ, কবিতার প্রতিযোগিতা হবে। কবিতা আল্লাহর নবীর শান ও মান নিয়ে কে কত ভালো কবিতা লিখতে পারে এর প্রতিযোগিতা হবে। কবিতা জমা হতে 10,000 কবিতা জমা হলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান ও মানের উপরে 10,000 কবিতা জমা হলো। 10,000 কবিতা বাছাই করে বেছে বাছাই করে 100 কবিতা নেওয়া হলো। কয়টা কবিতা? 100 কবিতা নেওয়া হলো। 100 কবিতার ভিতরে বাছাই করে গুরুত্বপূর্ণ কবিতা বাছাই করে 10টা কবিতা বাছাই করে নেওয়া হলো। 10টা। এই 10টা কবিতার ভিতরে আবার বাছাই করতে 3টা কবিতা বাছাই করা হলো। এই 3টা কবিতার ভিতরে আবার সবচাইতে ভালো, যেটা একেবারে সবচাইতে ভালো, সেটাই 3টার ভিতরে প্রথম নাম্বার যে কবিতা হলো। খোঁজ করে দেখা গেল এই কবিতার যিনি লিখেছেন, এই লেখককে খোঁজ করে দেখা গেল এই 1 নাম্বার প্রথম স্থান যিনি দখল করেছেন তিনি আর অন্য কেউ নয়, হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শানে এমন কবিতা লিখলেন হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, তার কবিতা প্রথম স্থান দখল করলো। তিনি কবিতার ভিতরে কি লিখেছেন? ছোট্ট 2টা লাইন লিখেছেন, কিন্তু এটা এত দামি কথা তিনি লিখেছেন যে তিনি প্রথম স্থান দখল করলেন। তিনি লিখেছেন, अगर सड़कता गरब हो माल का अंदर अगर आरस तक फरोजपुर दिरहाम ও দিনার। বলেন না সুবহানাল্লাহ। এই জমিন থেকে আরশ পর্যন্ত, আরশ থেকে জমিন পর্যন্ত দিরহাম আর দিনার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে যদি ভরে দেওয়া হয়, আর যদি 1 পাল্লায় এইগুলি রাখা হয়, আর একদিকে যদি আল্লাহর নবী নবীর নূরের জুতা মুবারক যদি আর 1 পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর নবীর জুতা মুবারকের দামটা বেড়ে যাবে। আল্লাহর নবীর জুতার দাম, আল্লাহর নবীর জুতা মুবারকের দাম এত বেশি। এজন্য হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী বলে সবগুলাকে 10,000 কবিতা টপকায়া মিলাদুন নবীর মাজলিসে মুখ্যমন্ত্রী, হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর কবিতা প্রথম স্থান দখল করেছিল। হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রীর কবিতা। আজকে এই মিলাদুন নবীর মজলিস তারা করেছে, শুধু ওই মুখ্যমন্ত্রী করে। আজকে বলা হচ্ছে বাদশাহ মুজাফফর 600 বছর আগে মিলাদের মজলিস করছে। এই বাদশাহ মুজাফফর 600 বছর আগে মিলাদুন নবীর মজলিস করেনি। হুজুর রাষ্ট্রীয় রূপ দিয়েছিল, রাষ্ট্রীয়ভাবে করেছিল। তৎকালীন সময়ে 20,000 দিরহাম খরচ করে মিলাদুন নবীর আয়োজন করেছিল। সোজা ছোটখাটো বাদশাহ মুজাফফর ছিলেন না। বাদশাহ মুজাফফরের স্ত্রী সুতা দিয়ে টুপি বুনাতো, ওটাকে বিক্রি করে সংসার চালাতো। এরকম আল্লাহওয়ালা বাদশাহ জিনার ভগ্নিপতি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী ছিলেন। আগেকার যুগের বাদশারা আল্লাহওয়ালা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী, যিনি প্রতিদিন রাত্রে 5,000 বার দরুদ শরীফ না পড়ে ঘুমায়নি। ওই সকল আল্লাহওয়ালারা, বড় বড় মানুষেরা আজকে এই মিলাদুন নবীর মজলিস করেছে। আমি আপনি করলে কেন বেদাত হবে? প্রশ্নই আসে না। কাজেই এই মিলাদুন নবীর মজলিস আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন না ইনশাআল্লাহ। আজকের এই মিলাদের মজলিসকে আমার আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। সকলে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুবার প্রিয় ভাই মাওলানা নাফিউল ইসলাম চলে এসেছে, উনি কিছু কথা বলবে, তারপরেই হযরত পীর সাহেব কেবলা তাশরীফ আনবেন। কাজেই সকলেই ধৈর্য সহকারে বসেন। আশেপাশে যারা আছেন
সকলেই মোবারক মাহফিলে এসে হাজির হয়ে যান। মাহাব্বাতান দরুদ পড়িয়া আল্লাহুম্মা